আর দিনে 1 ওয়াক্ত নামাজ আদায় করি, 4 ওয়াক্ত পড়ি না, শুধু জুম্মা নামাজ আদায় করি, বাকিগুলো পড়ি না, তা আমি কিসের মুমিন হইলাম? তাহলে কিয়ামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কারণে আমাকে সুপারিশ করবেন? দুনিয়ার নিজাম দেখেন, যখন এমপি মন্ত্রীর সাথে আমার খাতির থাকে, ভালো সম্পর্ক থাকে, তখন যেন আমি এমপিকে বলি, এমপি সাহেব আমার ভাই, আমার ছেলে একটা চাকরি পাইতে চাচ্ছে, চাকরির জন্য ঘুরছে, আপনি যদি সুপারিশ করতেন, কথাটা যদি বলে দেন, তা আমার ছেলে আমার মেয়ের চাকরি হয়ে যাবে, আমার আত্মীয় চাকরি হয়ে যাবে। যদি আপনি এমপির সাথে, মন্ত্রীর সাথে, এলাকার চেয়ারম্যানের সাথে যদি আপনার সম্পর্ক ভালো থাকে, উনি শুনে আপনার জন্য সুপারিশ করবে। আর যদি আপনার এমপি মন্ত্রীর সম্পর্ক যদি ভালো না থাকে, আপনি যদি না চিনে উনি কি আপনাদের সুপারিশ করবে? দুনিয়াতে আপনাকে দুনিয়া নিয়ম অনুযায়ী একজনের সাথে যদি আমার সম্পর্ক ভালো না থাকে, উনি আমাকে সুপারিশ করবেন না, তাহলে কাল কিয়ামতের দিন এই ভয়াবহ অবস্থার মধ্যে যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শটা আঁকড়ে না ধরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা মতো না চলি, আল্লাহ তাআলার হুকুম মতো না চলি, তাহলে কাল কিয়ামতের দিন কি নবী আমাদের জন্য সুপারিশ করবেন? সুপারিশ করে আশা করা যা কখনোই আমি আশা করতে পারবো যত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চলতে বলছেন, সেইভাবে আদর্শ সাহাবাদের আদর্শ যখন আমি আঁকড়ে ধরবো, তখনই আমি কাল কিয়ামতের দিন আশ্বাস রাখতে পারবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য সুপারিশ করবেন। কাল কিয়ামতের দিন 5 স্তর ব্যক্তির জন্য সুপারিশ করা হবে। প্রথম স্তর হাসরের ময়দান, খুব ভয়াবহ ময়দান হবে। সূরা হজ্জ আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের দিন খুব ভয়াবহ অবস্থা হবে। এমন অবস্থা হবে, গর্ভবতী নারীরা এখনো তাদের বাচ্চা হওয়ার সময় হয় নাই, কিন্তু কিয়ামত এরকম ভয়াবহ অবস্থা হওয়ার কারণে তারা তাদের গর্ভের বাচ্চাকে প্রসব করে দিবে। সময় হয় নাই, 7 মাস হয়েছে, 6 মাস হয়েছে, তারপরে ওই ভয়াবহ অবস্থার কারণে তারা পেটের ভিতর বাচ্চা রাখবে না, তারা বাচ্চাকে ভূমিষ্ঠ করে দিবে। তাহলে কত কঠিন হবে কিয়ামতের অবস্থা। একজন এক স্তর মানুষ, খুব ভয়াবহ অবস্থা হবে হাসরের ময়দানে। ওই হাসরের ময়দান থেকে তাদের মুক্তির জন্য এবং তাড়াতাড়ি হিসাব নিকাশের জন্য সুপারিশ করা হবে। দ্বিতীয় স্তর, কিছু লোককে বিনা হিসেবে জান্নাত দেওয়ার জন্য সুপারিশ করা হবে। এই 2 প্রকার সুপারিশ শুধু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস। উনি এই 2 স্তরের মানুষের জন্য সুপারিশ করবেন, অন্য কোনো নবী সুপারিশ করতে পারবেন না। এ হলো 3 নম্বর, যে সকল মানুষের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তারা দুনিয়াতে নেক কাজ করছে বটে, কিন্তু তারা গুনাহগার, তারা গুনার কারণে জাহান্নামে ওয়াজিব হয়ে গেছে, তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকল নবী রাসূলগণ এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে অনুমতি দিবেন, তারা সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। চতুর্থ, যে সকল মুমিন গুনাহের কারণে তারা জাহান্নামী হয়ে গেছে, তাদেরকে নবী রাসূলগণ, নেককার মুমিন বান্দারা তাদের জন্য সুপারিশ করবে। পঞ্চম স্তর, যে সকল মানুষ জান্নাতে আছে, তাদের জান্নাতে তাদের মর্যাদা আরো উঁচু করার জন্য সুপারিশ করা হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বৃহৎ বড় একটা হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে ছিলেন তার একটু পরিচিত জেনে নেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জীবনে পাওয়া যায়, তিনি সর্বক্ষণই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার করে থাকতেন। হাদিস গ্রন্থের ভিতরে হাদিসের ক্ষেত্রে সবচেয়ে বেশি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। ওনার মতো আর কোনো সাহাবী এরকম হাদিস বর্ণনা করতে পারেন নাই। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে 24 ঘন্টায় থাকতাম, এমনকি আমি ক্ষুধার কারণে বেহুশ হয়ে যেতাম। মানুষ মনে করত আমার মৃত্যু রোগ হয়েছে, এই জন্য আমার যখন ক্ষুধার কারণে বেহুশ হয়ে যেতাম, মানুষ আমার ঘাড়ে পাড়া দিত, আমাকে জুতা শুঙ্গাইত। কেন? মৃত্যুর উপর উঠলে মনে হয় গাঢ় পাড়া দিলে, জুতা শুঙ্গালে মৃত্যু ছেড়ে দেয়, এই কারণে মানুষে আমাকে গাঢ় পাড়া দিত, আমাকে জুতা শুঙ্গাইত। আল্লাহর কসম, আমার মৃত্যু রোগ ছিল না, আমি ক্ষুধার তাড়নায় এরকম বেহুশ হয়ে যেতাম। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার থেকে এই জন্য সরতাম না, সরে যেতাম না, না জেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন কোন হাদিস বর্ণনা করেন আর তা আমার থেকে ছুটে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি শেষ জামানে বলেন, আমার শেষে এরকম অবস্থা হলো, আমি এক এলাকার গভর্নর হইলাম। গভর্নর চলাকালীন আমি রেশমি রুমাল দ্বারা নাক পরিষ্কার করতাম। সুবহানাল্লাহ! কত বড় ইজ্জত! হাদিসকে মহব্বত করার কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকার কারণে
ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিছু গোশত আনা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট রানের গোশত পেশ করা হলো। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রানের গোশত অত্যন্ত পছন্দ করতেন। তিনি এই রানের গোশত থেকে এক কামড় খেলেন, খাওয়ার পর বললেন যে কিয়ামতের দিন আমি হব সকল মানুষের সর্দার, তা তোমরা কি তা জানো? তখন সাহাবীরা আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না, আপনি কিভাবে সকল মানুষের সর্দার হবেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মানুষকে এমনভাবে জমায়েত করবেন হাশরের ময়দানে, একজন আহ্বান করবে, এই আহ্বান সকলে শুনতে পারবে, একজনের দৃষ্টিতে সকল মানুষকে দেখতে পারবে, সূর্যকে নিকটবর্তী করা দেওয়া হবে, মানুষ খুবই অসহায়, দুঃখ কষ্ট পেরেশানিতে নিবেদিত হবে, সকলে ইয়া নাফসি করতে থাকবে। তখন তারা পরস্পর আলোচনা করতে থাকবে, আমাদের কি অবস্থা হইল, তোমরা কি দেখছো না আমরা কোন ভয়াবহ অবস্থায় আছি? তোমরা কি কাউকে এখন পাচ্ছ না যিনি তোমাদের পক্ষ হয়ে তোমাদের পূর্বজদের কাছে সুপারিশ করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই অবস্থা থেকে মুক্তি দান করেন। তখন একদল লোক হযরত আদম আলাইহিস সালামের কাছে আসবে, আয়েশা বলবে, হে আদম, আপনি আমাদের আদি পিতা, আপনি সকল মানুষের পিতা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে স্বহস্তে সৃষ্টি করেছেন, আপনার মাঝে রূহকে ফুঁক দিয়েছেন এবং আপনাকে সম্মানার্থে সকল ফেরেশতাকে সিজদা করার আদেশ করেছেন, সকল ফেরেশতা আপনাকে সিজদাও করেছে, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পিতা হিসেবে পাঠাইছেন, অতএব আপনি আমাদের পক্ষ হয়ে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করুন। আপনাকে দেখতে পাচ্ছেন না আমরা কোন অবস্থায় আছি, আমাদের অবস্থা কোন অবস্থায় পৌঁছেছে, আমরা খুব পেরেশানির মধ্যে আছি, আপনি আমাদের জন্য দোয়া করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই পেরেশানি থেকে মুক্তি দান করেন। হযরত আদম আলাইহিস সালাম তখন বলবেন, আমার প্রভু আজ এই পরিমাণ রাগ করছে, এই পরিমাণ রাগ করছে, এর পূর্বেও কখনো তিনি এরকম রাগ করেন নাই, এরপরেও এরকম আর কোনো রাগ করবেন না। আমার প্রতিপালক আমাকে নিষেধ করেছিলেন একটি বৃক্ষের কাছে না যাইতে, আমি ওই বৃক্ষের কাছে গিয়েছিলাম এবং ওই বৃক্ষের একটা ফল ভক্ষণ করেছিলাম। আমি আজ আমার প্রভুর কাছে আমি সুপারিশ করতে পারবো না, আমি লজ্জিত, ইয়া নাফসি, আজ আমার চিন্তায় আমি পেরেশান। তোমরা অন্য নবীর কাছে যাও, তোমরা হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতে সর্বপ্রথম নবী হিসেবে নবী হিসেবে পাঠাইছেন, তোমরা তার কাছে যাও। তখন ওই দল লোক হযরত নূহ আলাইহিস সালামের কাছে আসবে, আইসে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পৃথিবীতে সর্বপ্রথম নবী হিসেবে পাঠাইছে, অতএব আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কৃতজ্ঞ বান্দা হিসাবে উপাধি দান করেছেন, অতএব আপনি আমাদের জন্য সুপারিশ করুন আপনার প্রতিপালকের কাছে, তিনি যেন আমাদেরকে এই ভয়াবহ অবস্থা থেকে মুক্তি দান করেন, তিনি যেন আমাদের হাসরের ময়দান থেকে মুক্তি দান করেন, আমাদের হিসাব নিকাশ যেন তাড়াতাড়ি হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমার প্রতিপালক এই পরিমাণ রাগ করেছে, এই পরিমাণ রাগ করেছে, আজ এর পূর্বে এরকম রাগ করেন নাই, এরপরেও আর করবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কিছু কথা উল্লেখ করে বললেন, আমি আর পারবো না আজ সুপারিশ করার জন্য, আমি লজ্জিত, ইয়া নাফসি, আজ আমার চিন্তায় আমি পেরেশান, তোমরা অন্য নবীর কাছে যাও, তোমরা হযরত ইব্রাহিমের কাছে যাও। তখন ওই দল লোক হযরত ইব্রাহিমের কাছে আসবে, আয়েশা বলবে, হে ইব্রাহিম, আপনাকে দুনিয়ার ভিতরে সর্বপ্রথম দুনিয়াবাসীদের মধ্যে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন খলিল ও বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, আপনাকে রাসূল হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন, আপনাকে অন্তরঙ্গ বন্ধু, আপনার আল্লাহ তাআলা আপনার অন্তরঙ্গ বন্ধু, আপনি আমাদের জন্য সুপারিশ করুন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই ভয়াবহ অবস্থা থেকে মুক্তি দান করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমার প্রতিপালক এরকম রাগ করেছে, পূর্বেও কখনো করবেন, এর পরেও কখনো করবেন না, অতএব আমার চিন্তা আমি পেরেশান, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা অন্য নবীর কাছে যাও, তোমরা হযরত মূসা আলাইহিস কাছে যাও। তখন ওই লোক সকল লোক হযরত মূসা আলাইহিস সালামের কাছে আসবে, আইসে বলবে, হে মূসা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকল মানুষের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিসালাত নবুয়ত আপনাকে দিয়ে সকল মানুষ মর্যাদা দান করেছেন, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সরাসরি কথা বলছেন, অতএব আপনি আপনার প্রতিপালকের কাছে আমাদের পক্ষে সুপারিশ করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজ আমাদেরকে এই অবস্থা থেকে মুক্তি দান করেন। হযরত মূসা আলাইহিস সালাম একই কথা বলবেন, আমার প্রতিপালক এরকম রাগ করেছে, এর পূর্বেও কখনো করেন না, এর পরেও কখনো করবেন না, আজ আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, কারণ আমাকে আল্লাহ পাক হুকুম দেওয়ার আগে আমি এক কীর্তিকে থাপ্পড় মেরে হত্যা করে ফেলেছিলাম। এর ফেরাউনের ঘটনা, ফেরাউনের আমলে
এটা অনেক বড় ইতিহাস। তখন বলবে এই কারণে আমি আজ লজ্জিত, আমি আমার চিন্তায় পেরেশান, আমি নিজের চিন্তায় পেরেশান, আমি তোমাদের সুপারিশ করতে পারবো না, তোমরা অন্য নবীর কাছে যাও, তোমরা হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাও। তখন ওই দল লোক হযরত ঈসা আলাইহিস কাছে আসবে, আইসে বলবে হে ঈসা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এরকম শক্তি দিয়েছিলেন, আপনাকে মায়ের কোলে থেকে আপনি সকল মানুষের সাথে কথা বলছেন, আপনি সকল মানুষের সাথে কথা বলছেন মায়ের কোলে থেকেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আপনার মায়ের ভিতরে ফু দিয়েছেন, ফু দেওয়ার মাধ্যমে আপনাকে দুনিয়াতে সৃষ্টি করেছেন। আপনি আল্লাহ পাকের ফু দেওয়া আত্মা, আল্লাহ পাকের কাছে আমাদের জন্য সুপারিশ করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই অবস্থা থেকে মুক্তি দান করেন। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি কিছু কথা বলবেন যে আমার প্রতিপালক এরকম রাগ করেছে, এরকম রাগ করেছে, এরপরেও কখনো করবেন না, এর পূর্বে কখনো করবেন না। আমি লজ্জিত, আমি ইয়া নাফসি, আমি নিজের চিন্তা, আমি নিজে পেরেশান, আজ আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা অন্য নবীর কাছে যাও, তোমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। তখন ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই লোকগুলো আমার কাছে আসবে, আইসে বলবে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নবী হিসেবে দুনিয়াতে পাঠাইছেন, রাসূল হিসেবে দুনিয়াতে পাঠাইছেন, আপনি হলেন সর্বশেষ নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আগে পরের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছেন। আজ আপনি আমাদের জন্য সুপারিশ করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই ভয়াবহ অবস্থা থেকে কি করেন, নাজাত দেন, মুক্তি দান করেন, আমাদের হিসাব নিকাশ যেন তাড়াতাড়ি হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অতঃপর আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব সুপারিশ করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনুমতি দিবেন সুপারিশ করার জন্য। আমি আরশের নিচে চলে আসব, আমি আমার খোদাকে দেখা মাত্রই, আল্লাহ তাআলাকে দেখা মাত্র আল্লাহ তাআলার সন্তুষ্ট উদ্দেশ্যে আমি সিজদায় অবনত হয়ে যাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অন্তরকে খুলে দিবে, অন্তরকে খুলে দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এমন প্রশংসা আমাকে শিখাই দিবেন, এমন কৃতজ্ঞতার বাণী শিখাই দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আমি বলতে তা সক্ষম নই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাসরের ময়দানে কিয়ামতের দিন আমাকে তা শিখাই দিবেন, অতএব আমি এখানে বলতে পারবো না। অতঃপর আমি প্রশংসা করবো আল্লাহ তাআলার। প্রশংসা করার পর অন্য হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ ইচ্ছা করবেন ততক্ষণ আমি সিজদায় করে থাকবো। তারপর আল্লাহ তাআলা বলবেন হে মুহাম্মদ, হে আমার হাবিব, আপনি মাথা উঠান, আপনি বলুন, আপনার কথা শোনা হবে, আপনি প্রার্থনা করুন, আপনার প্রার্থনা কবুল করা হবে, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ গ্রহণযোগ্য করা হবে। অন্য এক হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাকে সীমা নির্ধারণ করা দেওয়া হবে সুপারিশ করার জন্য, সেই মতে আমি সুপারিশ করব এবং কিছু লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নিয়ে আসবো। আরেক হাদিসে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ করবেন হে নবী, যাদের অন্তরে জব পরিমাণ ঈমান আছে আপনি তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে আনুন, যাদের অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান আছে তাদেরকে বের করে জান্নাতে নিয়ে আসুন, আর যাদের অন্তরে এক সরিষার চাইতে কম ঈমান আছে, এক গমের চাইতে কম ঈমান আছে, তাদেরকে আপনি জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে নিয়ে আসুন। আরেক হাদিসে পাওয়া যায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে পাওয়া যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া মুহাম্মদ, আপনি ঈমানদারদেরকে জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করে দেন, ডান দিকের দরজা দিয়ে প্রবেশ করে থাকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের এক চৌকাঠ হতে অপর চৌকাঠ পর্যন্ত, মক্কা থেকে হাজারের ময়দান পর্যন্ত এতটুকু দূর হবে, মানুষজন জান্নাতে প্রবেশ করবে। আরেক হাদিসে পাওয়া যায় চতুর্থবার আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইয়া আল্লাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ এর কথা স্বীকার দিয়েছে আপনি তাদেরকে জান্নাত থেকে উদ্ধার করে নিয়ে আসেন, তাদেরকে আপনি জান্নাত থেকে উদ্ধার করে আনার অনুমতি আমাকে দান করেন। তখন আল্লাহ তাআলা বললেন এটা আমার ইজাজত, এটা আমার সত্যের ব্যাপার, তুমি না। যারা লা ইলাহা ইল্লাল্লাহ একবার স্বীকার করেছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে দিব। এখান থেকে এটা বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের জন্য সুপারিশ করবেন, কাদের জন্য সুপারিশ করবেন। আজ আমরা নিজেদেরকে খুব বড় আশিক মনে করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক মনে করি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হুকুমগুলো দিয়েছেন আমাদেরকে তার কিচ্ছু পালন করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুকুমগুলো দিয়েছেন তার কিচ্ছু পালন করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ হাদিসে পাওয়া যায় মিথ্যা বলা মহাপাপ, মিথ্যা বলা মহাপাপ, মিথ্যা হলো সকল গুনাহের মূল মা। যেমন একটা মা থেকে হাজার হাজার
শত শত পোলাপান হয়, 10 জন পোলাপান জন্ম নেই। অনুরূপভাবে একটা যখন মিথ্যা বলি, এই মিথ্যাকে ঢাকার জন্য 10টি মিথ্যা বলতে হয় না? একটা মিথ্যা বলি যখন, এই মিথ্যাকে ঢাকার জন্য 10টা মিথ্যা কথা বলতে হয়। তাহলে আমরা রাসূলুল্লাহকে কেমন উম্মত হইলাম? একটা হাদিস পাওয়া যায়, মুনাফিকের কিছু আলামত আছে, তার মধ্যে একটা আলামত হলো মিথ্যা বলা। আমরা মিথ্যাকে ছাড়তে পারলাম না, তাহলে আমরা আশিকের রাসূল কিভাবে দাবি করি? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ বলে কিভাবে দাবি করি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আমার আদর্শকে আঁকড়ে ধরো, তোমরা সাহাবায়ে কেরামের আদর্শকে আঁকড়ে ধরো, তাহলে তোমরা এই দুনিয়াতে কামিয়াব হবে, আখিরাতেও কামিয়াব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে এক আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, হে লোক সকল, হে আমার বান্দারা, তোমরা আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আঁকড়ে ধরো। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের কথা শুধু আল্লাহ তাআলা বলছেন, আর সাহাবীদের কথা আল্লাহ বলছেন, নবী বলছেন। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মত, তোমরা আমার এবং আমার হেদায়েত প্রাপ্ত সরল সঠিক পথে প্রাপ্ত সাহাবীদের পথ অনুসরণ করো, তোমরা দুনিয়াতে কামিয়াব হবে, আখিরাতেও কামিয়াব হবে। সাহাবীদের কথা রাসূল বলছেন, আল্লাহ বলছেন সূরা তাওবাতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াস-সাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সাহাবীদের মর্যাদার কথা বলে দিলেন। যে সকল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাহাবীরা আমার উপর খুশি, আমিও তাদের উপর খুশি। অতএব যে সকল মানুষ সাহাবায়ে কেরামদের আদর্শ অনুসরণ করবে, তারাও ওই সাহাবীদের মতন, আমিও তাদের উপর খুশি হব, তারাও আমার উপর খুশি হবে। আমি শুধু সাহাবায়ে কেরামদের জান্নাত বানাই থই নাই, যারা সাহাবীদের অনুসরণ করবে তাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাই থইছি। তাহলে সাহাবীদের অনুসরণ করতে হবে। কোন সাহাবীকে মিথ্যা কথা বলছেন, কারো অপবাদ দিয়েছেন, পাওয়া যায় না। কিন্তু আজ বর্তমানে সমাজ সকলের উপকারে মিথ্যা মিথ্যা মিথ্যা, একটা কোনো যাচাই নেই বাছাই নেই, মিথ্যার অপবাদ চলছে। হযরত ইফকের ঘটনা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মিথ্যা অপবাদ দিয়েছিলেন, এইগুলো তো সাহাবী দিয়েছিলেন না মুনাফিকরা দিয়েছিলেন? মুনাফিকরা অপবাদ দিয়েছিলেন। মুনাফিকের সর্দার হলো আব্দুল্লাহ ইবনে সুলুল, তিনি হলেন মুনাফিকের সর্দার। তিনি সর্বপ্রথম এই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে বদনাম ছড়াইছিলেন। ওই আব্দুল্লাহ ইবনে সুলুলের বংশধর এখনো আমাদের সমাজে আছে এখনো। একটা কত সত্য, কত যাচাই করার দরকার নাই। এখান থেকে হা বললে বাইরে জায়গা না হয়ে যা, কেন? আপনি যাচাই করেন। আপনি যার নামে অপবাদ দিলেন, যার নামে বদনাম ছড়াইলেন, আপনি যার নামে চারটার বসে সমালোচনা করতেছেন, মিথ্যা কথা বলতেছেন, আর কিছু জিজ্ঞাসা করছিলেন? ব্যাপারটা কতটুকু সত্য যাচাই করেন। সুন্নাহ, রাসূলুল্লাহ সুন্নাহকে আঁকড়ে ধরে করেন। মুনাফিক হয় না। কবর আযাব খুব ভয়াবহ আযাব, জাহান্নামের শাস্তি খুব ভয়াবহ শাস্তি। দুনিয়াতে খেলতামাশা চলতেছেন, মনে করতেন যে খুব বড় মনে করতেছেন, মরে দেখেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ওসিয়ত করেছিলেন, আমি যখন ইন্তেকাল করব, যে সময় ইন্তেকাল করে না কেন, মানুষকে জামায়াত করবেন না, এত মানুষের দরকার নাই, আমি মৃত্যুবরণ করার সাথে সাথে আমাকে দাফন করে দিবেন। ঘটনাক্রমে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রে ইন্তেকাল করলেন। ওই সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খিলাফত চলতেছিল। ওনারা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সংবাদ দেন যে ফাতেমা মারা যাচ্ছে। ফাতেমাকে জিজ্ঞাসা করলো, কেন এত মানুষকে জামায়াত করা যাবে না? তখন বললেন, যে সকল মানুষ আমাকে কোনো সময় দেখে নাই, এই সকল মানুষ যখন আমার জানাজা আসবে, তখন তারা আমাকে অনুমান করবে আমি কতটুকু মোটা ছিলাম, আমি কত লম্বা ছিলাম, তখন মানুষ অনুভব করবে। এই জন্য আমার ইচ্ছা হলো আমাকে কেউ না দেখুক, আমি মৃত্যুবরণ করার সাথে সাথে আমরা আপনাকে দাফন করে দিবেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন, তখন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা কবরে নামলেন। নামের কবরকে সম্বোধন করলেন, এ কবর, আজ জানো তোমার বুকে কাকে রাখা হবে, তোমার ভিতরে কাকে রাখা হবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবী রাসূলদের সর্দার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, আদরের কন্যা, ছোট্ট কন্যা ফাতেমাকে কবর রাখা হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে রাখা হবে। জান্নাতি যুবকদের সর্দার হাসান হোসেনের মাকে রাখা হবে। সাবধান, তোমরা কখনোই তার সাথে বেয়াদবি করবে না। তখন কবর আল্লাহ তাআলার কাছে আরজ করে, ইয়া আল্লাহ, আপনি আমাকে জবানকে খুলে দেন, আমি এই সাহাবীর সাথে কিছু কথা বলি। তখন ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের জবান খুলে দিলেন। জবান খুলে দেওয়ার সাথে সাথে কবর উত্তর দিল, কে নবীর কন্যা, কে হাসান হোসেনের মা, কে আলীর স্ত্রী, এইসব আমার দেখার বিষয় নয়। আমার দেখার বিষয় হলো
আমি কবর আমার ভিতরে যে নেক আমল নিয়ে আসবে তার সাথে আমি ভালো ব্যবহার করব। আমি কবর আমার ভিতরে যে খারাপ নিয়ে আসবে, খারাপ আমল নিয়ে আসবে, আমি তার সাথে খারাপ আচরণ করব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কবর প্রতিদিন প্রত্যেক ব্যক্তিকে 70 বার ডাকে, হে লোক সকল, তোমরা আমাকে ভুলে গেছো, আমি নির্জনতার ঘর, আমি একাকের ঘর, আমি সব বিচ্ছুর ঘর, আমি ভয়ঙ্কর ঘর, তোমরা আমাকে ভুলে যায় না, তোমরা আমাকে ভুলে যায় না, তোমরা আমাকে স্মরণ করো, তোমরা আমাকে স্মরণ করো। এই জন্য হাদিসে পাওয়া যায়, যে ব্যক্তি প্রতিদিন কমপক্ষে 20 বার মৃত্যুর কথা স্মরণ করবে, ওই ব্যক্তি যদি মারা যায় সে বিনা হিসেবে জান্নাত। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার যত স্বাদ আছে, চমৎকার জিনিস আছে, সবগুলোকে মৃত্যু কি করে ধ্বংস করে দেয়।